আসসালামু আলাইকুম। আমি আছি দরিদ্র ইউনিয়নে। দেখতেই পাচ্ছেন আমার পিছনে ভুট্টা খেত। ভুট্টা বন্যার কারণে ভুট্টাগুলি পড়ে গেছে। এই বন্যা সেই বন্যা না, বন্যা হয়েছে কিন্তু এক ফোঁটা পানিও পাবেন না। এই বন্যা হয়েছে আকাশ দিয়ে এবং ভুট্টার রূপে দিয়ে, তার জন্য ভুট্টা পড়ে গেছে। আমরা এত দরিদ্র ইউনিয়ন আমাদের, এখানে বন্যা হয় কিন্তু এক ফোঁটা পানিও পাওয়া যাবে না, একটা কড়াফুটি পর্যন্ত পাওয়া যায় না। কিন্তু আপনারা বলতে পারবেন ভুট্টা কেমনে পড়ছে। ভুট্টা পড়েছে, বন্যা হয়েছে তার মাথার উপরে দিয়ে, গাছের উপরে বন্যা হয়েছে, তার জন্য ভুট্টা পড়ে গেছে। এখন কৃষক ঘরে কী হবে এটা আমি জানি না, কিন্তু দেখতে পাচ্ছেন থোরগুলি মোটামুটি ভালোই হয়েছে। এখন এই থোর দেওয়া কী হবে তাও জানি না। এখন কি বলবো, আমাদের চর এলাকা ইউনিয়ন, তার জন্য বন্যা হয় কিন্তু পানিও পাওয়া যায় না, তার জন্য নৌকা চলে না। এখন এই ভুট্টা দিয়ে কী করবো আমরা? দেখতে পাচ্ছেন ভুট্টাগুলি পচে যাওয়ার উদ্দেশ্যে আছে, বুঝতে পারছেন। আমি খবর নিয়েছি, আমার ছেলের নাম হলো কাঁচামরিচ ভত্তা। যাই হোক, মশার চাপার হাড্ডি ভাঙার কারণে মশা ক্ষেপ্ত হয়ে এক বুড়া মানুষকে পাচার মধ্যে কামড় মেরেছে, কিন্তু তার পাচা কিন্তু ফুলে নাই, কিন্তু হালকা একটু লাল হয়েছে। এটা আমার খবর। আমার খবর কেমন হয়েছে আমাকে জানাবেন আর কমেন্ট করবেন। আমার খবরের নাম হলো নুন ছাড়া মরিচ ছাড়া। সবাই ভালো থাকবেন। আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম।